سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস صالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজনা হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজনা সকলে মারিল পাথর নিষেধ কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानिमा बलागल उला बिकमालिही सल्लो
عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ভিডিও নাই, ছোট ছোট পোস্টার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? এখন জানতে চাচ্ছি কম না বেশি? আলহামদুলিল্লাহ। কত বেশি? জীবনের চাইতেও বেশি বলতে না তো কয়ে দিছে। আসলে অনেক ক্ষেত্রে বোঝার দরকার নেই, না বুঝি বলা ভালো। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। এই মাইক এরকম করে কেন? ভম ভম করে আবার ঠিক হয়। আল্লাহ রাসূল বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, পূর্ণ মুমিন, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। আপনার বলেন তো রাসূলকে ভালোবাসার একটা মাপকাঠি আছে। আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি না, এটা একটা মাপার যন্ত্র আছে। সেই মাপকাঠি হলো রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। যে রাসূলের সুন্নাতকে যত বেশি আমল করবে আল্লাহ তার অন্তরে রাসূলের মহব্বত তত বেশি বাড়ায়া দিবে। এখন বলেন তো যাদের মাথার টুপি নাই, মনে করেন
আল্লাহ রাসূলের যতগুলো সুন্নাহ সবসময় নবী যেটা আমল করতেন তার মধ্যে মাথার উপরে কিছু রাখা, আমরা যাকে টুপি বলি। এমনকি হাদিসের মধ্যে রয়েছে শামাইলে তিরমিজি শরীফের 2য় খণ্ডে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল অনেক সময় টুপি মাথার দিয়ে ঘুমাই যেতেন, মানে টুপি খোলার কথাটাই খেয়াল থাকতো না। মা আয়েশা ঘুমের মধ্যে টুপিটা খুলে রেখে দিতেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠেই বলতেন, আয়েশা আমার টুপি কোথায়? প্রথম কথাই হচ্ছে আমার টুপি কোথায়। মা আয়েশা যখন টুপিটা দিতেন রাসূল আবার মাথায় দিয়ে বলতেন, এই টুপি যতক্ষণ আমার মাথার উপরে থাকে আল্লাহ ততক্ষণ রহমত বরকতে আমাকে হেফাজত করে। আল্লাহর নবী যদি টুপির গুরুত্ব দেয়, কি খুব বিপদে আছেন? 15.5 বছরে টুপিওয়ালার খুব বিপদ, ঠিক না? বর্তমানে তো সেই বিপদ আর নাই। এজন্যে সুন্নাত, টুপি, দাড়ি, অনেকে বলবে হুজুর আমার টুপি দাড়ি নাই, কিন্তু তাই বলে কি রাসূলকে মহব্বত করি না? এরকম কিন্তু বলে যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতো আমি রাসূলকে বেশি মহব্বত করি। আপনারা বলেন তো, বোতলের ভিতরে যদি মধু রাখে আর বাহিরে লেবেল যদি লাগায় 20, সাদা কাগজে লাল কালিতে লেখছে 20, ভিতরে কি আছে? মধু। বাহিরের সাইনবোর্ড হলো 20। এই 20টা দেখার পরে কেউ কি মধু মনে করে ট্রাই করবে? কেন করবে না? কারণ সাইনবোর্ডও তা, ভিতরেও তা। তো এখন বাহিরের সাইনবোর্ড নবীর সুন্নাত যদি আমাদের ঠিক না থাকে, তার ভিতরে কোনোদিন রাসূলের মহব্বত বেশি হবে না। এটাই হলো কারেক্ট কথা। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ আগামীতে দেখতে চাই। দেখার দরকার আছে না? না সম্পর্কে আমার খালাতো একটা বোন আছে, আমার একদিন বলল, ভাই আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন আমার স্বামীকে নিয়ে বাইরে যাই রাস্তার মেয়েগুলো সবসময় আমার স্বামীর দিকে তাকায় থাকে, এমন কিছু একটা দোয়া দেন তো যে দোয়ার কারণে মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি তখন বললাম, কোনো দোয়া লাগবে না, তোমার স্বামীকে চাচা বানাও, যেই করছি চাচা বানাও। বোন তো আমার সেই রাখ যে আপনি একটা আলেম হয়ে এটা কেমন কথা বললেন, স্বামীরে চাচা হয়? আমি স্বামীরে চাচা বলবার বলিনি তো, বানাবার কইছি। তুমি একটু তোমার স্বামীরে দাড়ি রাখাও। হাত পা ধরে দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। কয় আঙ্গুল? ও বলতেছে, ভাই আমার স্বামীকে নিয়ে আমি যত জায়গায় যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যারা তাকায় তারা চাচা বলে সালাম দেয়। কি মনে করছেন এটার দাম নাই? এটার দাম আছে না নাই? এজন্য আপনারা তো জায়গাও বোঝেন না। এটা হলো রহমানি জলসা, এখানে অসংখ্য ফেরেশতারা এসে আপনাকে দেখার জন্য অডিও ভিডিও করতেছে। এখন ভিডিওর মধ্যে যদি টুপি ছাড়া হয়, এই জন্য আমরা রাসূলের সুন্নাতকে গ্রহণ করব। কলিজার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত বেশি হবে। যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর, মাশাআল্লাহ, গোবিন্দপুর আছে, নারায়ণপুর দিক দিয়ে আগে আছেন, কারণ আপনাদের গ্রামের নাম ইসলামপুর। জামে মসজিদকে উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান কোরআন কারিমের মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। সভাপতির নাম কি শেষে আছে নাকি? না নাই? ও এইটা মাহফিলের সভাপতি নাই? আচ্ছা ঠিক আছে। আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মাস্টার সাহেব না? তিনি অসুস্থ অবস্থায় আছেন। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল। আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামা হচ্ছে মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ সন্তান। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একটা কথা ছিল, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, ঠিক কিনা বলেন?
ইউনূস সরকার আসার পর থেকে এ পর্যন্ত ৫৪,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়ছে। তার মানে বোঝা গেল মুক্তিযোদ্ধার মধ্যে ভুয়া আছে। যেরকম কি আছে? ভুয়া ভুয়া। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা শোনার পরে সুবহানাল্লাহ বলা দরকার না? অথচ হাসিনা সরকার এই ১৫.৫ বছরে সবচাইতে বেশি নির্যাতন করেছে আলেম ওলামাদের। বিশেষ করে একেবারে নির্ভেজাল, যে মানুষটার প্রত্যেকটা কথা 100 প্রতিফলন হচ্ছে। উনি যা বলেছেন প্রত্যেকটা কথাই ১০০% সত্য হচ্ছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলি, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, উনি যা বলছেন যে বেশি পটর পটর করো না, একদিন বাংলাদেশের মানুষ গাছের গোড়া ধরে এমন ঝাঁকুনি দিবে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। যেরকম ঠিক কিনা? হায় হায় রে, বর্তমানে কোন জায়গায়? আসলে আমাদেরকে রাজাকার বলে, আমরা কিন্তু বাংলাদেশ ছাড়িনি। অথচ ভারতের দালাল যারা, এক শয়তানও বাংলাদেশে নাই। জোরে কথা ঠিক কি না? এক শয়তানও নাই। চিন্তা করে দেখেন, সবচাইতে বেশি নির্যাতন করেছে আলেম ওলামাদের। অথচ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত আলোচক আলোচনা করেছেন, বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের, আমি যখন প্রথম পাবনায় বাস করবার আসি ঠিক মতো দাড়ি মুছে ওঠেনি সেই সময়কার বক্তা। মাশাআল্লাহ, আপনাদের এলাকারই কৃতি সন্তান সৈয়দ আল বেলালি। বেলালি এটা কিন্তু ওর একটা লকব। ওর কণ্ঠটা এত সুন্দর, গায়ের রঙও কালো, যার কারণে বেলালি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাকে কেউ বেলালি দেয়নি, দিলে ভালোই হতো, কিন্তু আমার সুর এত ভালো না। বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার জহুরুল ভাই, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী এবং নেতা, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা। এছাড়াও যে সমস্ত বক্তাগণের নাম আজকের এই বিজ্ঞাপনে রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন কি বলবো, আমার সামনে যারা বসে আছেন, আমি তো মনে মনে নিয়ত করে বগুড়ার গাড়িতে চড়ছি, বগুড়া থেকে, যে বহুদিন পর ইসলামপুরে যাচ্ছি, মনে হয় মানুষের একটা ঢেউ খেলবে। ওরে বাবা রে, মাহফিলের অবস্থা দেখে আমার ওয়াজের ফোকাস শেষ। তবে আসার সময় রাস্তাত খুব ভালো মানুষ দেখলাম। এই মানুষগুলো কি চলে গেছে না মাহফিল আইসা আল্লাহ ভালো জানে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে, আগে পাবনা এসে বলতাম অনেক দিন পরে, এখন আর দিন টিন নেই, অনেক বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? কত খুশি! আপনারা হয়তো জানেন না যে জান্নাতের বাগানে যারা বসতে পারছেন, আপনারা কিন্তু বসেননি। স্বয়ং আল্লাহ তাআলা তিনার দয়া এবং রহমতে এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন। একটা হিসাব করেন তো, জান্নাতের বাগানে যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদেরকে আল্লাহকে জাহান্নাম দিবেন? এটা একটা হিসাবের জিনিস। আমি অবশ্য হিসাব নিকাশ করে ওয়াজ করি।
এক বক্তায় সে ওয়াজ করতেছে এমন কঠিন যে মুসলমান সব জাহান্নামত যাবে, মানে হিন্দুরাই ব্যস্ত পাবে, মানে এত কড়াকড়ি ওয়াজ করতেছে। হায় হায়, আল্লাহ কিন্তু কোনো কড়া করে নাই। আল্লাহ বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো কড়াকড়ি ইসলামে নাই, যা তুমি পারবে সেই সাধ্যের উপরে কোনো চাপাচাপি ইসলামে নাই। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার বিশ্বাস, আপনাকে এখন হয়েছে কি না হয়েছে আল্লাহ ভালো জানে, আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই জান্নাতি। আপনাদের বিশ্বাস হয়নি? যদি হয় তো সুবহানাল্লাহ সবাই করলেন না কেন? অনেকেই মনে মনে চিন্তা করতেছেন জান্নাত পাবো। আচ্ছা, এর আগেও আপনাদের ইসলামপুরে আমি বলেছিলাম, বাবার সম্পত্তির উপরে সন্তান যদি সন্দেহ করে যে আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, তাহলে পাড়ার লোক কি বলবে? পাড়ার লোক বলবে তোর জন্মে ভেজাল আছে। জন্মে যদি ভেজাল না থাকে, বাবার সম্পত্তি তুই পাবি না তো পাড়ার লোক পাবে? বাবার সম্পত্তি সন্তান যখন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে যারা স্বীকার করেছেন তারাও জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। যদি বলেন জান্নাত পাই কিনা পাই, তাহলে বুঝবেন আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কি আছে? ভেজাল আছে? জোরে কোন আছে? মাশাআল্লাহ। তাহলে সকলে একটু আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ দয়া করে রহম করে আজকের বেহেশতের বাগানে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে সকলে একটু বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি আমরা কিন্তু এমনি কারো প্রশংসা করি না। এমপি বলেন, চেয়ারম্যান বলেন, যারই প্রশংসা করি কিছু পাওয়ার জন্য। এখন ঠিক কিনা? হ্যাঁ, তো যাই হোক, তারা কোনো সময় নগদ দেয়, কোনো সময় বাকি দেয়, পরে সাবার গেলে অনেক সময় পাওয়াও যায় না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার কারো যদি আপনার প্রশংসা করেন, আপনার তেমন লাভ না হলেও যার প্রশংসা করতেছেন তার লাভ হবে। আপনারা যদি আমার প্রশংসা বেশি বেশি করেন, আপনাদের কোনো লাভ নেই, কিন্তু আমার দাওয়াত বেড়ে দেবে। ঠিক কিনা বলেন? নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে ভোট বেশি পাবি, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? যদি করি কোনো লাভ নেই, কারণ আল্লাহ আল্লাহ। কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আমাদেরকে আল্লাহ এত লাভবান ঘোষণা করলো, আসমান এবং জমির ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে বললেন সুবহানাল্লাহ, কত বড় চালাক আপনারা দেখছেন। প্রশংসা করতে করতে সুবহানাল্লাহ, আল্লাহ কয় যারা সুবহানাল্লাহ উচ্চারণ করলো, বসে আছে ইসলামপুরের মাহফিলে, আর তাদের নামে আমি গাছ লাগালাম জান্নাতের বাগানে। কোথায় বসে আছেন? এটাও কিন্তু জান্নাতের বাগান। কি গাছ হবে? ইউক্যালিপটাসের, শিশুমূল গাছ, মেহগনি গাছ, এমন একটা ফলবান বৃক্ষের গাছ হবে যারা ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া দৌড় দিলে 500 বছর সময় লাগবে। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ বললেন না, এদের ছেলে বললো, আশেপাশে শোনা গেল না, তারা বললেন না, মনে করতেছেন না বললে কি হবে, আল্লাহর কিছু হবে না, কিন্তু আপনারই ক্ষতি হলো। এখন আসেন আল্লাহর প্রশংসা আমরা কেন করি? তবে 1 নম্বর কারণ হলো, আল্লাহ কিন্তু রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম, মনে আছে? মনে নাই, তবে বিশ্বাস হয়। ছিলাম কি ছিলাম না? ছিলেন। সেই জগতের নাম কি? রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসছেন যে ভালোবাসার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন।
আপনি বলেন তো কি লাভ? আল্লাহ কোরআনে বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হইয়া মরিও না। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু মুসলমানের ঘরে যারা জন্ম নিলাম মুসলমান হয়ে মরা তাদের জন্য সহজ। কি রে বারে, খুশি না বেজা? নবীর চাচা আবু তালেব, যিনি সবসময় নবীকে আদর করতেন, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর মায়ের পেটে আপনি এতিম হলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলেন, ভাগ্য গুণে আমি এমন একটা চাচা পাইছি যেই চাচা বাবার চাইতেও আমাকে বেশি দয়া করছে। সে চাচার নাম কি? আবু তালেব। জোরে করে নাম কি? আবু তালেব। অথচ এই ব্যক্তিটা ঈমান নিয়ে মরতে পারেনি, পারছে? নবী যতদিন কলেমার দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বাড়াতেন, আগে চাচাক দিতেন, চাচা আমি কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব বলতেছে, বাবা যাও, আল্লাহ যেন তোমাকে বিজয় দেয়। সুবহানাল্লাহ। দেখছেন, দোয়া করতেছে, যাও। আবার চাচা ভাস্তার পিছনে পিছনে যায়, কেউ যেন ভাস্তার গায়ে আঘাত না করতে পারে। কি দয়া! অথচ মৃত্যুর বিছানায় যখন পড়ে গেল, আল্লাহ রাসূল এসে বলতেছেন, চাচা শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে তুলে দিব। নবী বলতেছেন এই কথা, অথচ চাচা বলতেছেন, বাবা মরে যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। কি বুঝলেন? কি বুঝলেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আল্লাহ যদি আমাদেরকে পাঠিয়ে দিত, মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু মুসলমানের ঘরে আল্লাহ পাঠানোর কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা করবেন কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, মাইকে এরকম হঠাৎ এরকম হয় কেন? ভালোই তো চলতেছিল, স্যান করলে বিপদ। 2 নম্বর কারণ হলো, আমি একটা গান গাইতে দেখি আপনার বুঝবার পারেন নাকি? ইসলামপুরের লোকেরা, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদার কে? হলো না, বুঝবার পারেননি। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর আদালতে জেরা করবেন, জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। আপনারা বলেন তো, অন্য নবীর উম্মতের ভাগ্যে এরকম আছে? কিন্তু আমাদের ভাগ্য মাশাআল্লাহ। এমনও কথা রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করো করো। রাসূল বলতেছেন, সারা জীবন পাপ করো করো, কোনো সমস্যা নাই, ঈমান নিয়ে খালি মরো। ঈমান নিয়ে যদি মরবার পারো, তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া আমি রাসূলের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। আমি সূরা আসর আপনাদের সামনে আজকে আলোচনা করব। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ? কেউ ঘুম ধরছে নাকি বাদান? ঘুম ধরছে নাই? জোরে কও, কারণ এখানে ফেরেশতা কি ইয়ার কি মারবে রয়েছে? রাত বেশি হয়ে গেছে, অসুবিধা কি? কি ঘুম ধরতেছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল নাই। মাশাআল্লাহ। কয়বার নাই করলেন? 3 বার। 3 বার যারা নাই করলেন, আল্লাহর কোরআনের সুপারিশে আল্লাহ তাদের জীবন থেকে জাহান্নামকেও নাই করে দিল। এখন আসেন, এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, সেই কোরআন আল্লাহ আমাকে কেন দিল, কি জন্য দিল? আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেয়। মেলার মধ্যে যারা ঘুরতেছে এরা মুত্তাকি না, এরা মুত্তাকি না, এরা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে না। এখন আপনারা বলবেন হুজুর এরা তো মুসলমানের ঘরতে জন্ম নিছে। আল্লাহ বলতেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনের মাহফিল বাদ দেয়া মেলার মধ্যে যারা ঘরে এরা বলতে পারে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছে এরা মুমিন নয়। মুমিন যদি হতো কোরআনের মাহফিলকে ডাইভার্ট করে এরা মেলার মধ্যে ঘুরতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? এরা হলো মুসলমানের মধ্যে মুনাফিক। জোরে বলেন নাম কি? আরো জোরে কোন না কেন? ইয়ার কি বড় সবচাইতে বড় সন্ত্রাসী তারাই যারা কোরআনের মাহফিল বাদ দেয়া মেলার মধ্যে ঘরে। এদের চাইতে বড় সন্ত্রাসী দুনিয়াতে নেই। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, এই কোরআনের তাফসীর বাদ দিয়ে যারা মেলা ঘুরবে ওদের পাশার কাপড় আলোক করে 10টা করে বাড়ি বসানো হবে। আগে পরিচয় দে তুই হিন্দু না মুসলমান। যদি কয় মুসলমান তো জায়গা চিনিস না, জায়গা চিনিস না। জান্নাতের বাগান বাদ দিয়ে মেলা ঘুরিস কেন? কি মনে করতেছে ভাইজান? মুরগির তলে 12 ডিম দিছে, বাচ্চা হতে 10টা। এখন ডিমওয়ালা চিন্তা করে দিলাম 12 হলো 10টা, ব্যাপার কি? তখন বলতেছে 10টা মুরগির বুকের তলে ছিল, উষুম ভালোবাসে বাচ্চা হচ্ছে, আর এই 2টা খালি সাইড মারছে, পচিয়া গেছে। যারা সামিয়ানা বাদ দেয়া সাইড মারতেছে এরা পচা। জোরে কন এরা কি কথা কন? এরা কি? আমাদের বগুড়াতে বলে কাঁজিয়া ডিম। সিদ্ধ হবি না, ভেজাও খাওয়া যাবি না, জনগণের মধ্যে ফেলে দেওয়া যাবি না, দুর্গন্ধ উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তাহলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5ই আগস্টে বাংলাদেশ কেমন ছিল আর আগস্টের 6 তারিখ থেকে এখন বাংলাদেশ কেমন হলো, সময়ের দাম আছে না নাই? আছে। আব্দুল আলিম এই সময় নিয়ে একটা গান গাইছিল, গাবো? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই দুনিয়ার মিশে মায়ায় বন্দি থাকে আমরা কত খেলা করতেছি, কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনের সময় কি বাড়তিছে না কমতিছে? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। যে কয় বছর হায়াত নিয়ে আমরা এসেছিলাম, আপনারা বলেন তো প্রতিদিন রাতে আমাদের হায়াত কি কমতিছে না বাড়তিছে? কথা কয় না, কমতিছে না বাড়তিছে? কমতেছে। সময়ের অত্যন্ত গুরুত্ব দেওয়া লাগবে। বর্তমান যে সময় বাংলাদেশ চলতেছে এই সময়টা আগের চাইতে একটু, কথা কয় না, কিন্তু গুজব লিক আমাদের মধ্যে কিছু লুকে আছে। গুজব লিক, গুজব লিক। বর্তমানে আমাদের বগুড়াতে 3টা লিগ বাড়াচ্ছে। আগেকার লিগ সব বাতিল হয়ে গেছে, এখন 3টা লিগ। একটা হলো হতাশা লিগ, হতাশা হতাশা, আর একটা হলো আফসোস, আফসোস লিগ, আর একটা হলো গুজব লিগ। আপনারা চিন্তা করে দেখেন 300টা এমপি সব পলাছে, আর এই ফিডার খাওয়া চামচারা বলতেছে আমাদের নেত্রী আবার আসিবে। পাগলা তোর মাথা গেছে রে পাগলা। এই যে চামচাগুলো ফিডার খায় ওরা বলতেছে নেত্রী আবার আসিবে। 900 বছর আগে এই বাংলা থেকে লক্ষণ সেন পালায় গেছে, আর একটা পলাইছে হাসিনা। যে পলায় যায় সে আর কোনোদিন ক্ষমতার চেয়ারে বসতে পারে না। ঠিক কিনা? অরিজিনাল কথা, অরিজিনাল। এই ডুপ্লিকেট কথা কইয়া গুজব করে কোনো লাভ নেই। একজন হাসিনাকে জিজ্ঞাসা করছে এই বিপদে কোন দোয়া পড়তেছেন?
হাসিনা কান্দার কই পড়বার গেলে ওর নাম মনে হয়। আল্লাহর কি কাম, হাসিনাও গেছে বিপদের দোয়া ক্ষমতা বসেছে, ধরে কলকাতা ঠিক কি। দুটা নবীর নাম নিয়ে, একটা হলো মোহাম্মদ, একটা হলো ইউনুস। হাসিনা তোর খাওয়া আছে, সবগুলো আয়না ঘরের দরজা খোলা আছে, ধরে কলকাতা ঠিক। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলতেছেন? আল্লাহ। অথচ এই মানুষ তৈরি করার আগে আল্লাহ 4টা শপথ করছেন। কয়টা? সূরা 3 পড়েন। 4টা শপথের পরে আল্লাহ মানুষের কথা বলতেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যুবকেরা জীবনে বহু গান গাইলে, একটা গজল গাও, যদি না পারো হো করবো, অসুবিধা নেই। আদর করে, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, এই কথা কে বলতেছেন? আর আমরা বলতেছি আল্লাহ আদর করে মানুষ তুমি বানায়া কেমনে দিব আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলাইয়া। তুমি মানুষ বানাইয়া আর কি করতেছ? একটু চিন্তা করে দেখেন তো, যত সৃষ্টি আল্লাহ করেছেন সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? জোরে কয় না। মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহ বলতে যে ক্ষতির মধ্যে পড়বা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। ধরে কোন কয়টা? ঘড়ি কিন্তু আমার কাছে আছে। আপনারা মনে করেন না যে 4 বিষয় ওয়াজ করতে গিয়ে রাত পড়ে দিবি, সে বক্তার নাই ভাই। এখন অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, আমার সময় শেষ, সময়ের উপরে ওয়াজ হচ্ছে। আসর মানে সময়। আপনারা বলেন তো আসরের পরে বেল ডুবতে কত বাকি? কথা পায় না। আসরের পরে সবাই কি কয়? সূর্য বুড়া হয়ে গেল রে, রোদ লাগে না কে? কয় না সূর্যের তাপ নাই। জোরে কন কি নাই? পাওয়ার শেষ। তা আমরা হলাম আসরের পরের বুড়ে, আমাদের পাওয়ার শেষ। আগে যখন ওয়াজ করতাম আপনাদের পাবনায়, তখন জোহর থেকে আসরের মধ্যে আসলাম। ওরে বাবারে, সন্ধ্যায় একটা, রাতে একটা, শেষ রাতে একটা, দিনও করছি। কিন্তু এখন আমরা আসরের পরের মানুষ ভাই। ঘড়ি আমার কাছে আছে। 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা হবে। 4 বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় হলো ঈমান। যেখানে 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন কাম হবে না। মসজিদ বানান, মাদ্রাসা বানান, নামাজ পড়েন, রোজা করেন, যা করেন কাম হবে না। আগে ঈমান ঠিক থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো ঈমান না বেঈমান? কারণ বলা লাগতো কি, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কি করছে, যেখানে আল্লাহ বলা লাগবে সেটি বাবা ঢুকেছে। যদি কোন কি ঢুকেছে? আমাদের বাংলাদেশে এরকম বাবার দল আছে না নাই? কেল্লা বাবা, শালি বাবা, ফতেলি বাবা, খালি বাবা আর বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান,
তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সকলে জবানে বলেন নাই, ধরে কোন বলেন নাই? যদি না বলে থাকেন আবার চান্স নেই, অসুবিধা কি? অসুবিধা আছে? তাহলে সকলে একবার জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়ে গেছে, 1 নম্বর আদায় হয়ে গেল। 2 নম্বর হলো তাসদিক বিল জানান। শুধু মুখের মধ্যে রাখলে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ইমানের কেউ যদি জায়গা দেয়, ওই মানুষটা জীবন দিবে কিন্তু ইমান দিবে না। কারণ ইমান কুটি নাই, খালি এই জায়গাতে আছে, এই জায়গার থেকে এই জায়গাতে আছে। এখন বলতেছে আপনি জামাত ইসলামের আমির, আপনি একটা ইসলামী দলের আমির, আপনার ফাঁসির রায় কার্যকর হবে যে কোনো মুহূর্তে। কিন্তু আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আপনাকে পাশি সাঁতিয়া উপজেলা। আল্লাহর বান্দা বলতেছে উকিলকে হাসতে হাসতে, উকিল উকিল তোমার কথা শোনা আমার হাসি লাগতেছে। উকিল বলে হাসি কেন? আমি তো কার্যকরী কথা বললাম। বলে তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে, কিন্তু আমি নিজের চোখে 3টা রাষ্ট্রপতিকে বাংলার জমিনে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান, জোরে কোন ঠিক কিনা? মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। তো যেই প্রেসিডেন্ট ক্ষমতা থাকতে নিজেই মারা যায়, সেই মরা মানুষের কাছে একজন ইমানদার কোনোদিন জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে মতিয়ার রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে আপনার ফাঁসির খবর শুনে আপনি হাসেন কেন? আল্লাহর বান্দা বলতে পাগলা নাকি রে, ফাঁসি হবে, মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই দূরে কে রে? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন কেউ তেলাওয়াত করবে তখন ওটা চলবে। এই কে উঠলো রে দুটারে? না, আল্লাহ কোরআনেই বলতেছেন আনসিতু, চুপ থেকে শুনতে হবে। লাভ উঠছে। যখন আমি ওয়াজ করি তখন ওঠ, যখন ওয়াজ করি তখন ওঠ। কোরআন তেলাওয়াত হচ্ছে, এই সময় ওটা ঠিক কথা কন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই জায়গার মধ্যে আপনার কি জন্য আসলেন? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সূরা আসরের তাফসীর হবে, অসুবিধা আছে কি? পুলিশ আসবে, মাহফিল বন্ধ করে দিবে। আমি আটঘরিয়াতে আইছিলাম, আটঘরিয়াতে থানার ওসি সাহেব আমাকে মোবাইল করলো, হুজুর যে রাস্তা যাচ্ছেন অন্য রাস্তা দিয়ে চলে যান, আপনি এই রাস্তা দিয়ে গেলে কিন্তু গ্রেফতার হবেন। আজকে আমি বলতেছি এটা আটঘরিয়ার মধ্যে, ধরে কোন ঠিক কিনা? আয় আয়, এখন আর সেই দিন নেই যে ভবিষ্যতে অ্যাঞ্জেল ওয়াজ করবে, এখন ডাইরেক্ট মার হবে, ধরে কোন কথা ঠিক কিনা? অ্যাঞ্জেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আগে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওয়াজ করছি, হক কথা কইছি, কিন্তু অ্যাঙ্গেলে মার দিছি, আরো অ্যাঙ্গেল। ওটা নাই, বসা নাই, অল্প সময় গল্প হবে। আপনারা বলেন তো সূরা আসর কি খুবই বড় সূরা? ছোট্ট একটা সূরা। 4টা বিষয় আমি আলোচনা করব, মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই ভাইজান। তাহলে তাসদিক বিল জানান যখন অর্জন হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। জীবনের চাইতেও ইমানের দাম কম না বেশি? দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। আমাদের অনেকে বলে জীবন বাঁচানো ফরজ,
কি বাসান? কি হলো রে? কে রে রে? সিজার করে নাকি? না না, সিজার করার বাচ্চারা অস্থির হয়, আমরা কিন্তু সিজার করা না। এটি যে কয়টা বসে আছে সব টানা বার করা। ধরে কথা কর না কেন? টানা বার করা বাচ্চা কখন হয়? যখন বাচ্চা মায়ের পেটে থাকার সময় শেষ তখনই। আর যেগুলো সিজার করা একটার সময় শেষ হয় না, আরো 2 দিন 3 দিন থাকবি, তারপরে বাড়াবি। তার আগে পেট কাটে দেখে নবাবজাদা ঘুমের মধ্যে আছে, ডাক্তার পেটকে আপনার তো ঘুম ভাঙেনি, কি করা যায়? তখন 2 ডাক্তার মিলে বৈঠক করে বলে ওর পাও ধরে ঘুরেন লাগবি। তখন পেটের মধ্যে বার করে পাও ধরে যেই ঘুরেন দেয়, ওই ঘুরেন কান্দতে ওঠে, ওই যে মাথার ঢাকি খাসে। তারপর থেকে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে কান্দা থামে না। জোরে কোন কথা দেখতে এরা কি সিজার করে নাকি? একজনে তোরা কি করবো? ওটা বসে করবো না? না ঠিক আছে, গাড়ির থেকে নামা মাত্র এরাই কছে এটাই বুঝলু রে। এরা জীবনেও আমাকে হুজুর কয় না। মানুষ ছোট হবার আমার খুব ভক্ত। এখন ছোট বাচ্চাকে কিছু ওয়াজ আমার আছে, তো আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ আছে। মনে করেন না যে কারু বাদ দেয় কারু ওয়াজ, সবার ওয়াজ কোরআনে বোধ আছে না নাই? ধরে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই কিন্তু বলে জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ। আপনি মুসলমান হয়ে বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত বড় বড় ডাক্তারের সাথে লাইন দেখুন, মরা লাগবে। কিন্তু আপনি চেষ্টা করলে আপনি আপনার ইমান বাঁচাবার পারবেন। তা আমরা যেটা বাঁচাবার পারবো সেটার পক্ষে থাকবো, না যেটা বাঁচাবার পারবো না তার পিছনে সময় নষ্ট করব? জীবন তো বাঁচানো যাবে না ভাই, খাওয়া খা এর পিছনে এত দৌড়াই। আর একটু চেষ্টা করলে ইমান বাঁচানো যাবে। ইমান বাঁচাতে গেলে মানুষের তৈরি আইন দিয়া, ওই ডক্টর কামালের সংবিধান দিয়া ইমান বাঁচান যাবে না। ইমান বাঁচাতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে 2 দল হলো, এই ফটকার কাছে ঘরে ঘরে, আপনারা কছেন ঘরে ঘরে, আর ওই ছেলে কাছে সংসদে। আমরা এত দল হব না, আমরা একবারে বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। যখন ঠিক কিনা? সব জায়গা যদি বলি কোনো জায়গা বাদ থাকলো? এই জন্যে এই স্লোগানটা খুব হিসাব করে দেওয়া লাগে ভাই। জান আমরা ঘরে ঘরে কোরআন পড়ে কি করবো? ওই সব জায়গা কম, তাহলে তার কোনো জ্ঞান দল বাঁচতেছে না। এখন আওয়ামী লীগ বিএনপি এরা তো সংসদের কোরআনের কথা শুন, সারারা সব টাকা বিদেশত পাচার করবে। ধরে কথা ঠিক না? ওরা কোরআন চালু হওয়ার চাবি, ওরা কোনো সময় চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। কিন্তু আপনারা মানেন বা না মানেন, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি শুধু পাবনার ইসলামপুরে বসে নাই, আমি গোটা বাংলাদেশের 64 জেলায় আপনাদের দোয়া ওয়াজ করতেছি। আগামীতে ওই বাপের দেশ, ভাইয়ের দেশ, ভাবির দেশ, বেটির দেশ আর থাকবে না। আগামীতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে স্লোগানটা একটু সাইজ মতো দেন, যেন এখনই কাগজ লাগে। আমাদের স্লোগান যেন দোয়া হিসাবে আল্লাহর কাছে কবুল হয়। কি বলতে পারবেন না? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আসেন, আল্লাহ রাসূল বললেন তাসদিক বিল জানান, কলিজার ভিতরে ঈমান। দরকার হলে হযরত বেলালের মতন ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। হযরত বেলালের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাযিল করেছে, শুধুমাত্র বেলালকে উদ্দেশ্য করে, সমস্ত ঈমানদারকে লক্ষ্য করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমান অনুযায়ী আমল করতে গেলে যত আমল বাংলাদেশে আছে, আমরা যতগুলা আমল করি তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আসতে কনকে পারে। আমাকে এক মুরব্বী বলতে, হুজুর মসজিদের জন্য মসজিদের উন্নয়ন করা লাগবে। আপনারা মসজিদের উন্নয়ন বলতে কি বোঝেন? একতলা ভাঙ্গা দোতলা করা? মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন। মুসল্লি যদি মসজিদে না থাকে, হাসিনার মতন 560টা মসজিদ মানে কোনো লাভ নেই। ফ্যাসিস্ট হাসিনা 560টা মডেল মসজিদ বানালো, একটা তো মুসল্লি নেই। আমাকে এক আওয়ামী লীগ নেতা বলে, হুজুর আপনি খালি হাসিনার বিরুদ্ধে কন, হাসিনা এতগুলো মসজিদ বানালো, তার কি পক্ষে একটা কথা বলবেন না? আমি বললাম হাসিনা 560টা না 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াবও পাবে না। তো নেতা বলতে জোর কেমনে? আমি বললাম তাহলে শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব মসজিদ বানান না, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নামাজ কায়েমের বিল পাস না করে মসজিদ বানাবা? মসজিদের মধ্যে কুত্তা ঢুকবি, বকরি ঢুকবি, দরকার পড়লে মুরগিও ঢুকবি। এই জন্যে সবাই একটু মনোযোগ দেয়, চিন্তা ভাবনা করে বলবেন। ইমানকে রক্ষা করতে গিয়া, ইমানকে হেফাজত করতে গিয়া, ইমানকে ঠিক মতো সঠিক জায়গায় রাখার জন্য যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আপনি বলেন তো হজ না করলে সে ব্যক্তি কাফের হবে? এরকম কোন হাদিস আছে? কোন আয়াত আছে? যাকাত না দিলে কাফের হবে? রোজা না করলে কাফের হবে এরকম কোন হাদিস নাই, কোরআনের আয়াতও নাই। কিন্তু নামাজ যদি কেউ না পড়ে, আমি 4টা হাদিস করে দেখেন তো বাঁচার কোনো রাস্তা আছে কিনা। 1 নম্বর হাদিস হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। 2 নম্বর হাদিস হলো লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। 4 নম্বর হাদিস হলো মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এখন আপনারা বলেন হুজুর আমার ঈমান আছে, আমি নামাজ না পড়ি হুজুর আমার ঈমান আছে। এই কথা কোয়া মাত্রই 4টা হাদিস হোক আপনি অস্বীকার করলেন, একটা হাদিস অস্বীকার করা মাত্রই সে কাফের হয়ে গেল। এখন আপনারা বলেন যার নামাজ নাই তার কি ঈমান আছে? জোরে বলা লাগবে, যার নামাজ নাই তার কি নাই? যাই বলতেছেন আল্লাহ কে কে বলতেছেন এই যার মরার আগে বোবা হয়? জোরে কর, নবীর হাদিসের সাথে একমত না দ্বিমত? যার নামাজ নাই তার কি নাই? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। একটা হক কথা বলছেন। আমি এরপরে আসতেছি অতাওয়া সবিল হক। সূরা আসরের মধ্যে একটা বিষয় আছে না নাই? অতাওয়া সবিল সবর। এই হকের উপর যখন ওয়াজ করবো ভাই, সেই ফাটাফাটি ওয়াজ। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিয়ে শোনেন। সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে 4টা হাদিস বলা হয়েছে, জুম্মার নামাজ সম্পর্কে বলা হয় নাই। কারণ লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, জুমার নামাজ কিন্তু দেয় নাই। নবী যখন কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র গঠন করলেন, মদিনা যখন আল্লাহর কোরআনের রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জুমার নামাজ দিলে। আপনারা কোন নামাজের গুরুত্ব বেশি দেন, 5 ওয়াক্ত না জুমা? অথচ জুমার নামাজ কিন্তু মেরাজের নামাজ না, জুমার নামাজ কিন্তু মেরাজের নামাজ না। এখানে যে 4টা হাদিস বলা হয়েছে মেরাজের নামাজ সম্পর্কে বলা হয়েছে। রাসূল মেরাজের যে নামাজগুলো পাশে সেই নামাজ সম্পর্কে এই 4টা হাদিস। জুমার নামাজ না পড়লে কাফের হবে না, কিন্তু জোহরের নামাজ না পড়লে কাফের। এখন আপনারা কোন তালত আছেন? মসজিদ দোতলা করতেছেন, কেরে ভাই খবর কি? এত মুসল্লি হুজুর,
আটে না, এই জন্য দোতলা করতেছি। ফজরের খবর কি? হুজুর যে শীত পড়ছে ফজরে এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? বলে হাট বাজারে গেছে। আসরের খবর কি? হাটের থেকে আসে জিনিসপত্রের দাম বেশি, হিসাব করতেছে। মাগরিবের খবর কি? বুঝতেছেন না হুজুর, ব্যস্ত আছে। এশার খবর কি? ফজর যা এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে এক কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা, সবের শেষে আসে আগে যায়। ওরা কিন্তু মুসল্লি না, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল মুসল্লিন। এরা মুসল্লি নামে ঠাট্টাকারী, এরা নামাজ পড়তে আসে না, সবার শেষে আসে আগে যায়। নামাজীদের মন ভাঙবার আসে, জোরে কোন কথা ঠিক কি না? ওদের জন্য দোতলা করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস সালিহার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার সামনে দাঁড়ায় আছে। ফাতেমা বলতেছেন বাবা আপনি মনে হয় আমাকে কিছু বলবেন। রাসূল বলে ফাতেমা মনে কষ্ট নিও না, আজকে তোমাকে আমার কঠিন কথা বলতে হবে। বাবা হিসাবে মেয়ের কাছে এত কঠিন কথা কোনো বাবা বলতে পারে না, কিন্তু আমি যে বাবা না, আমি হলাম আল্লাহর নবী। ফাতেমা বলতেছে তাহলে আপনি কি বলবেন ওগো আল্লাহর নবী? রাসূল বলেন ফাতেমা তুমি কোনো সময় যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা কান্দার বলে বাবা আমি তো মনে করেছিলাম আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা রে জান্নাতে যদি যাওয়ার চাও মা, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চমকে উঠছে, কি নবীর বেটি হয়ে লাভ নেই? রাসূল বললেন ফাতেমা জান্নাতে যদি যাওয়ার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা আমল যদি করাই লাগে তাহলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে তোর নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এখন মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে কর না কেন? আপনাদের ইসলামপুরের মা বোনদের পর্দার খবর কি? রে বকুল ভাই কি খবর? পর্দা পর্দা হচ্ছে পর্দা আছে তো? আমার মা বোনের যারা পর্দার অন্তর আছে ওরকে কোনো দোষ নাই। কি কথা দেখছেন? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবারা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয় নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে এখন মেয়েরা যদি পর্দা না থাকে দোষ কি মেয়েদের না মরদের? কি বিপদ বাড়ে, আমরা কোন দিকে যাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন ফাতেমা মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর হলো নামাজ পড়া, আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা করা। 1 নম্বরের নাম কি? সবাই বলেন 1 নম্বরের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে দিল। বলতেছে বাবা আজ থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। আজ থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। রাসূল বলেন আল্লাহ আমার মেয়ে নিজেই বলতেছে পর্দার মধ্যে ঢুকে গেলাম, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নিও। আপনারা বলেন তো যে মেয়ে পর্দার ভিতরে থাকে সেই বাড়িতে রহমত বরকত কম হয় না বেশি হয়? সেই মেয়েটার চাহিদা কম হয় না বেশি হয়? বেশি হয়। চাহিদা বেশি। বেপর্দা মেয়েরাই তো মার্কেটে গিয়ে দেখে শুনে কিনবার চায়, আর পর্দা নিশে মেয়েরা কি কয় আপনি যা দিবেন তাই।
আপনি যা দেবেন তাই। কারণ রাসূল বলেছেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা হারাম। তাহলে আপনি যা কিনে দেবেন, কারণ আপনি ছাড়া তো আমার দেখার কেউ নেই। আপনি যা কিনবেন আলহামদুলিল্লাহ। আর বেপরদারা কি কয়, আমার জিনিস আমি কিনবো, নিজেই মার্কেট করবার যায়। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার জন্য আয়াত নাজিল হয়েছে জানেন? এই আয়াতটা আল্লাহ তাআলা ফাতেমার সৌজন্যে নাজিল করেছে। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল একদিন বলেন, আলী রে আলী, ফাতেমা কি করতেছে? হুজুর আপনার মেয়ে, আপনি খুঁজলেন। আল্লাহ পাক আমাকে একটা খোঁজ দিল। আলী বলতেছে, হুজুর কি খোঁজ দিল? বলে ফাতেমার ব্যাপারে আল্লাহ পাক আমাকে একটা খোঁজ দিল, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ আমারে খোঁজ দিল, আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। জোরে করে সুবহানাল্লাহ। ওরে বাবা রে, আলী তো সেই খুশি, আমার বউ যদি জান্নাতি নারীদের নেত্রী হয়। কি মনে করতেছেন? তুইয়া মুয়া বউ। ওয়াজেদ সাহেব, ওয়াজেদ মিয়া, ডক্টর ওয়াজেদ মিয়া জাফরুল ইসলামের কাছে যা কান দিচ্ছে, গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলাম। জাফরুল ইসলাম, ভাই কান্দেন কেন? বলে আমার একটা চাকরি দরকার ভাই, চাকরি। তো বলে আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনার চাকরি করা লাগবে। ওয়াজেদ মিয়ার সেই কান্না। ভাই রে, এই মেয়া যেদিন থেকে প্রধানমন্ত্রী হচ্ছে ভাই, সেদিন থেকে আমার উপর আল্লাহর জাহান্নাম শুরু হচ্ছে, তুই একটা চাকরি দিব কেনা কর। জাফর ইসলাম বলল, এই মেয়েটা বাংলাদেশের মানুষকে কি করে শান্তি দিবে, যে তার স্বামীকেই শান্তি দেবার পারে না, যার ঘরে শান্তি নাই, সে কোনোদিন বাংলার মানুষকে শান্তি দিবার পারে না। কি মনে করতেছেন হাসিনা বাংলাদেশে শান্তি দেওয়ার জন্যই ছিল? আর বাবা যারা খুন করছে তাদের খুনির হত্যার প্রতিশোধ নেওয়া, আর ভারতের সঙ্গে লিয়াজো করে বাংলাদেশ থেকে ইসলামকে দুর্বৃত্ত করে হিন্দুর রাম রাজত্ব কায়েম করা। ঠিক কি না? আপনারা বোঝেননি, আমরা বলবার গেল আপনারা বলবার দেন। আপনারা বলেন তো, শেখ মুজিব কি জাতির পিতা না জুতার ফিতা? কেন কন তো? কেন আপনাদের বয়স তো কম, আপনারা কি বোঝেন? ইয়াং জেনারেশন 15.5 বছর কি বুঝালো আর আপনারা কি বুঝলেন? আমি জানি নিরাপত্তার জন্য শেখ মুজিব পাকিস্তানে গিয়ে যুদ্ধ পর্যন্ত থাকছে, আর ছেলে মেয়ে সব ভারত পাঠিয়ে দিচ্ছে। আর যুদ্ধের স্বাধীনতা ঘোষণা করলেন শহীদ জিয়া, মাঠে ময়দানে যুদ্ধ করলেন। বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন পাকিস্তান থেকে সে যখন বিমানে নামলো, তখন কতগুলো চামচা গলাত মালা দেখে, আপনি আমাকে জাতির পিতা শালা। মুসলমানের বাচ্চারা একটাবার আল্লাহর কোরআনের দিকে তোমরা তাকালা না। আল্লাহর কোরআন যেখানে বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বুঝা দিছে। 72 সালে সংবিধান পরিবর্তন করলো, 73 সালে বাকশাল কায়েম করলো। বাকশাল মানে কোনো রাজনীতি চলবি না, একটাই চলবি। আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, মুসলিম বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ বললো। লীগ করে এক দলীয় শাসন যখন চালু করবি, তখন বাংলাদেশের বীর কতকগুলা আর্মি সৈন্য দেখলো আমাদের দেশকে একদলীয় করা যাবে না। 75 সালের স্পট পরিবর্তন হলো। জানেন কিছু? আজকে জানেন সূরা আসরের মাধ্যমে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা কেমন পর্দানিশী, আর পর্দানিশী নারী যখন কোনো স্বামীর ঘরে থাকে, ওই ঘরে আল্লাহর কেমন রহমত বরকত হয় আমাদের একটু জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ঘোষণা যখন গোটা মদিনা হয়ে গেল, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। মেয়েদের মনে বড় আশা, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী কেমনে হলো, তার কাছে গিয়ে একটু আমাদের জানতে হবে। কতকগুলা
বিদুষী নারী ফাতেমার দরজায় গিয়ে ভিড় করলেন, ফাতেমার কাছে যাবেন, কিন্তু বাড়ির দরজা বন্ধ দেখে এখন মেয়েরা দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন কাছে ডেকে বললেন, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারলো হোসেন ইবনে আলী এইটাই হলো ফাতেমার কলিজার টুকরা সন্তান। বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু কষ্ট করে তোমার মায়ের কাছে গিয়া তোমার মাকে বলো অনেকগুলো মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, তোমার মা যদি আমাদের জন্য দরজা খুলে দেয় তাহলে আজকে খাতুনে জান্নাতের সঙ্গে আমাদের দেখা হবে। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের কোনো টেনশন নাই। এক দৌড়ে মায়ের ঘরের দরজায়, কারণ ফাতেমা যেই ঘরে থাকে সেই ঘরটা প্রথম ঘর না। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদেরকে যদি পর্দার মধ্যে রাখতে চাও তাহলে মেয়েদেরকে গোপন ঘরে রাখতে হবে, মেয়েদেরকে এমন একটা ঘরের মধ্যে রাখবা যে ঘরে পাইকারি হারে সব মানুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদেরা পর্দার মধ্যে থাকলে তাদের ঘরটা কবরের মতন করতে হবে। সমস্ত ছাত্র বলে হুজুর এমন কঠিন কথা কেন বলতেছেন, মেয়েরা কি জীবিত অবস্থায় কবরের মধ্যে থাকবে? ইমাম গাজ্জালি বললেন এখানে কবর মানে কবর না, একটা মেয়ে মানুষ মারা গেলে যে মানুষ তাকে ধরে কবরের মধ্যে নামাতে পারবে সেই সকল পুরুষেরা কেবলমাত্র মেয়েদের ঘরের মধ্যে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন আপনাদের এলাকার কোনো মেয়ে মানুষ যখন মারা যায় ওই মেয়ে মানুষও কারা কারা ধরে কবরের মধ্যে নামায়? কোনো দুলা ভাই যদি কয় আমার আদরের শালী মারা গেছে আমি একটু কবরে নামাবার চাই, আপনার নামাবার দিবেন? আপনার দিবেন? জীবন থাকতে লয় আমার আদরের শালী, কিসের আদরের শালী? দুলা ভাই শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যে হাসতেছে, একজনকে হাসিস কেন? জেতা অবস্থায় জোর করে আমার হাতের থেকে 500 টাকা কেড়ে গেছে, আমি দিবার চাইনি, হাতত কামড় দিছে। তো বাঁচিয়া থাকতে আমার হাতের মধ্যে টাকা নেওয়া জায়েজ আছে, আর মরে গেলে স্পর্শ করা জায়েজ নাই। তখন একজন হুজুর বলতেছে বাংলাদেশে মরে গেলেই হারাম হয়, যেই দেশে পর্দার আইন নাই সেই দেশে মেয়েরা মরার পরে পর্দা হয়, 5 কাপড় দেয়, এমনকি খাটনি চাদর দিয়ে ঢাকা থই। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতারা বলে আল্লাহ এই মেয়ে তখন জেতা ছিল গোটা ইসলামপুর ঘুরিছে, এ পাড়ার সবাই আসছিনে, তো মরার পরে খাটনিও ঢাকা তো, কারণ কি? আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে পর্দা করে না কিন্তু মরার পরে করে। আপনার বলেন তো পর্দা কি মরার পরে না জীবিত অবস্থায়? সবাই একটু বলবেন। ও আমিনুস সালেহার উপর আজ করতেছি, পুরুষের 1 নম্বর হলো নামাজ আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দার বিষয়টা আমাদের না জানলে আমাদের ভালো সন্তান সামনে আমরা পাবো না। আমরা চাই আগামীতে মায়ের পেট থেকে যেই সন্তান আসবে আসার পরই ফিলিস্তিনের মতন যেন তারা অন্যায়ের বিরুদ্ধে মুজাহিদ হিসাবে জন্ম নেয়। আপনার বলেন তো ফিলিস্তিনের মায়েরা যে সন্তানগুলো জন্ম দিচ্ছে, জন্ম দিয়ে তারা কি বলতেছে যে পৃথিবীর সমস্ত মায়েরা সন্তানের জন্ম দেয় আর আমরা একটা মুজাহিদের জন্ম দেই, জোরে কান মারহাবা। আর আমাদের বাংলাদেশের মায়েরা কি জন্ম দিচ্ছে? মেলার মধ্যে ঘুরে কোরআনের মাহফিলে বসে না। আমরা চাই না এরকম বেজাত সামনে জন্ম লেখ। আমরা সকলেই চাই ইসলামী আদর্শের একজন কর্মী মায়ের পেট থেকে জন্ম নেবে, কারণ মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল কাদের জিলানী এত ভালো কেন হচ্ছে জানেন? মা ভালো। হোসাইন এত ভালো কেন? ফাতেমা ভালো। ইয়াজিদ এত খারাপ কেন? আর মাও খারাপ। ইয়াজিদ খারাপ হওয়ার পেছনে আর মাও খারাপ, বাপ ভালো। এইদের বাপ হলো কাতিব হযরত মাবিয়া রাদিয়াল্লাহু, কিন্তু মা, এদের মায়ের নাম কি? সাইবার বেটা, সাইবা, লাইসা বিনতে সাইবা। এইদের মায়ের নাম হলো লাইসা। মা বিয়ার আগেও এইদের মায়ের বিয়া হয়েছিল 5 জায়গাত। কয় জায়গাত? 5 জায়গাত বিয়া হচ্ছে, কোনো স্বামী সংসার করেনি। তখন সাইবা এসে আবু সুফিয়ানের কাছে কাঁদতেছে, ভাই রে আমার মেয়েকে তো খুব বিপদে আছি, তোর বেটার সাথে আমার মেয়েটার বিয়ে দেই, বিনিময়ে তোকে আমি এত টাকা দেবো। টাকার লোভে আবু সুফিয়ান হযরত মাবিয়ার সাথে ওই লাইসা বিনতে সাইবার বিয়ে দিল, আর স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে মালটা বাড়ালো তার নাম হলো ইয়াজিদ। আপনারা বলেন তো হোসাইন আর ইয়াজিদ দুইজন কি এক?
কথা কন না কেন? দুইজনকে এক। আমাদের বাংলাদেশি ইয়াজিদের জন্ম না হোক, হুসাইনের জন্ম হোক। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হুসাইন দৌড়ে গিয়ে মায়ের ঘরের দরজায়, যে ঘর টপকে হুসাইন মায়ের ঘরের দরজা গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হোসাইন দৌড়ে গিয়ে কার ঘর? মনে নেই, ফাতেমার ঘরের দরজা, মায়ের ঘরের দরজা। হযরত আলী কোরআন শরীফ পড়তে পড়তে সঙ্গে সঙ্গে কোরআন, এই হোসেন, কি রে তুই না বাইরে খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ মায়ের সাথে দেখা করবে, সেই মেয়েরা আমাকে একটু কইল যে আমার মা তাদের সাথে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি ভিতরে ঢুকতেছি। হযরত আলী বললেন, তোর বয়স কত? তুই যে দৌড়ে এসে মায়ের ঘরে ঢুকতেছিস, তোর বয়স কত? হোসেন বলে, বাবা আমার বয়স তো আপনি ভালো জানেন। বলে, জানি বলে তো তোর থামাছি, এই কোরআন শরীফ বাদ দিয়ে থেকে তোর থামান লাগলো। তার মানে কি বোঝা গেল? সন্তান যদি কুপথে যায়, অন্যায়ের দিকে যায়, তাহলে আপনি যত বড় ইবাদত করেন কাম হবি না। দরকার ইবাদত বন্ধ করে সন্তানকে খারাপ কাজ থেকে ভালো কাজ আনা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি তো 5 ওয়াক্ত ভালোই পড়তেছেন, কিন্তু আপনার 22 বছর আইডিয়া কি করতেছে? আপনি তো মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন হাজী সাহেব, কিন্তু আপনার আইডিয়া কি করতেছে? আইডিয়া রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কোন দিক দিয়ে গোল করে সব বলবার পারে, আর সালাতো খায়রুল মিনাল শোনার সাথে সাথে আইডিয়া ঘুমিয়ে যায়। তার মানে আগে আসলো 3.5 হাত, আইডিয়া আজান শোনা হচ্ছে 2.5 হাত। মানে ল্যাব দিয়েছে মাথার উপরে, এখন পাও বার হবে, পাওটা না বুকের সাথে থসে। আপনি জানলা দিয়ে তাকিয়ে দেখবেন মনে চাউলের বস্তা ঢেকে থসে। ল্যাব টান দিয়ে দেখেন, ল্যাব একদিন টান দিবেন, আইডার ল্যাব একদিন টান দিবে, দেখবেন ল্যাবের তলে আইডার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে বাপ একলা বাঁচলে হবে, বেটাক বাঁচার লাগবে না? কয় বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে? কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে সন্তানকে নামাজ ধরাতে হবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ ধরাবার পারেন, ওই সন্তানের হাতে মোবাইল থাকলে কোনো সমস্যা নেই। এতে মোবাইল ধরে আছে কোনো সমস্যা নেই। আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মোবাইল থাকলেও কোনো সমস্যা নাই। কারণ অশ্লীল ভিডিও দেখবার গেলেই আর ইমান বলবি, পাগলা রে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বাঁচায় দিতে। এ কথা কার? জোরে কান কার? আর যে যারা নামাজ পড়ে না, ওরা চিন্তা করবে এখন কটা বাজে, দেখি তো আব্বা আমার খবর কি। বারান্দার যা দেখে বাপ মা ঘুম পাড়তেছে, ওই দরজা জানলা লাগিয়ে দিয়ে ওরে বাবা রে, ল্যাপের তলে মোবাইল চালু করে অশ্লীল ভিডিও দেখতেছে। সবাই ঘুমায় গেছে, কেউ চেতন নাই। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তান যে দরজা জানলা বন্ধ করে বলতেছে সবাই ঘুমায় গেছে, কেউ চেতন নাই, এই শালার কান্দ থামরা থাকবো না আল্লাহ, কান্দ থামরা থাকবো না আল্লাহ। এই যে জিনিস দেখতেছে আমাকে থাকতে লজ্জা লাগতেছে আল্লাহ। ফেরেশতা পর্যন্ত তার কাছ থেকে বিদায় নিবার চায়। আল্লাহ কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, আর শালা লেখ জাহান্নামী। কি মন খারাপ করতেছে? আপনার ছেলেকে 5 ওয়াক্ত নামাজ ধরান, আপনার ছেলে সমস্ত অন্যায় দূর করবে। ঘোষণাকার আরো জোরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছেন, হোসাইন তোমার বয়স কত? হোসাইন বলতেছে, আব্বা আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্য তোর থামাইছি, এখন তোর বয়স 4 বছর পার হয়েছে। কয় বছর? 4 বছরের বাচ্চা
যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, কারণ মা কোন অবস্থায় আছে। যদি তুমি হঠাৎ মায়ের ঘরে ঢোকো, মা বিব্রত অবস্থায় থাকবে। অনেক সময় গরমের দিনে মা কাপড় চোপড় খোলা ঘরের মধ্যে থাকে না? আপনি বলেন তো, 2 বছরের বাচ্চা যদি ঘরে যায়, মা কিন্তু তেমন শরম পাবে না। কারণ মা যদি বিবস্ত্র অবস্থায় থাকে, 2 বছরের বাচ্চা কি বুঝবি? ওইদিকে তাকাবি না, মা মা ও মা ও মা করবি। কিন্তু 4 বছরের বাচ্চা হলে এই জন্য রাসূল বলেছে, তোমার বাচ্চা 2 বছরের বড় হলে বাচ্চার সামনে তোমার বউকে তুমি আদর জান খবরদার করো না। তুমি যদি তোমার বউকে সময় খাও, ওই বাইরে যা বলতে পারে, আব্বু তাই মাছ চাপে ধরছিল। হাসতেছেন কেন? এরই নাম হলো ইসলাম, যে নিজের হালাল বউকেও 2 বছরের বয়সের বেশি বাচ্চার সামনে আদর করা যাবে না। এরই নাম হলো ইসলাম। সন্তান বড় হলে মায়ের ঘরে ঢুকতে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢোকে তাহলে অনুমতি লাগবে। জোরে কোন কি লাগবে? মেয়ে যদি আপনার বড় হয়, আপনি মেয়ের ঘরে ঢুকতে গেলে দরজাত বলা লাগবে, মা আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। আল্লাহ রাসূল জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরের দরজায় সালাম দে, বলে ফাতেমা আমি একটু তোমার কাছে যাবার চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতন মাফ করেন, ও বাবা আপনি ফিরে যান, আপনার জন্য দরজা খুলতে পারবো না। রাসূল বলে, ফাতেমা একটা দিন হলে তোর মুখটা দেখিনি মা, একটাবার দরজা খোল, আমি তোর সুন্দর চেহারাটা দেখি চলে যাবার চাই। ফাতেমা কান্দের, বলে বাবা আপনার ফাতেমা এখন বড় হয়েছে, যখন তখন আপনি দরজায় ডাক দিবেন, আমি দরজা খুলতে পারবো না বাবা। আমার পরনে এমন একটা পোশাক যেটা উপর দিকে টানলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচের দিকে ঢাকতে গেলে উপরে আমার প্রকাশ পায়। বাবা মেহেরবানি করে আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে বলে, ফাতেমা রে আয় আয়, তুই জানলার কাছে আয়, আমার চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন বাবার জন্য দরজা খুলে দেয়, বাবা তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় শরমে কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কি জন্য কান্দিস? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আজকে গায়ের চাদর পরে, বাবার গায়ের চাদর পরে আপনার সঙ্গে দেখা করতে হয়। রাসূল বলে, ফাতেমা খবরদার আমার আলীর বিষয়ে কিছুই বলবি না, কারণ আমি আলীর সঙ্গে তোর বিয়ে দেইনি মা, আল্লাহ তাআলাই করেছে ঘটকালি, আল্লাহ তাআলাই আলীকে তোর জন্য পছন্দ করেছে। বলে সুবহানাল্লাহ। ও ফাতেমা এই কষ্টের দিন থেকে তুই মুক্তি পাবার চাস? ফাতেমা বলে, বাবা কোন আমল করব? রাসূল বললেন 33 বার সুবহানাল্লাহ আদায় করবি, 33 বার আলহামদুলিল্লাহ আদায় করবি, আর 34 বার আল্লাহু আকবার বলবি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হোস না ফাতেমা, আল্লাহ তোর জন্য আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এ গান গাইলে গুনাহ হবে? সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন। এ ভালো গানগুলো সব ছেলেরা মুখস্থ রাখে না। কত সুন্দর গান। চলতে পথে দুনিয়াতে আমরা কয়দিন? জোরে বলেন কয়দিন? 2 দিনের দুনিয়া 5 তলা বিল্ডিং করে রড বার করে থস। একজনকে দেখাচ্ছে, ভাই কি দেখতেছেন ভাই? 5 তলা হচ্ছে ভাই, আর 1 তলা করা লাগবে, রড বার আছে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, কে রে শয়তান, তোর জায়গা কুটি রে, তুই যে 5 তলা বানাও আর 1 তলা বানাবার চাস, তোর থাকার জায়গা কুটি? আমি তো 3 তলা থাকি। 3 তলা? তোর জায়গা হলো নিচ তলা। জোরে কোন তলা? 1 তলাও না, নিচ তলা। এক পলকের, বিরক্ত হচ্ছেন? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হোসাইন তোর 4 বছর বয়স হয়েছে বাবা, যখন তখন তুই মায়ের ঘরে ঢুকতে পারবি না, আয় আয় আমার কাছে আয়। হোসাইন যখন হযরত আলীর কাছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন, ধর
ধর। কি ধরবে? এই উঠলে রে, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা শোনাই লাগবে। কোরআনের মাহফিলে যদি এটা না শোনেন, ছেলেকে বলতেছে কয় বছর, কথা কয় না, কয় বছর, 4 বছরের বাচ্চাকে বলতেছে ধর, হোসেন বলতেছে দেন। আলী কয় রে, ই তো বাপের বেটা ঠিকই আছে। যেই কইছে ধর, হোসেন কি বলতেছে দেন। আল্লাহ রাসূল বলে সাহাবীরা কি খবর? বলে হুজুর প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা ঠিক আছে, পরের সেজদাত 100 বার সুবহান আল্লাহ রাব্বিল আলা বলি, আপনি সেজদা থেকে মাথা তোলেন না। 2 রাকাতও ঠিক আছে, 3 রাকাতও ঠিক আছে, 4 রাকাতও ঠিক, তো প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন তোমরা তো নামাজের সেজদাত আছো, 2 পবিত্র, তোমাকে কাতারের ভিতর দিয়ে 2 পবিত্র। দেখেন নবী কি বলতেছেন, 2টা পবিত্র কাতারের ভিতর দিয়ে আসে আমার পিঠের উপর চললো। সাহাবীরা বলে 2 পবিত্র কে রে? ফেরেশতা? ফেরেশতারা নবীর পিঠর চড়তে পারবি না? নবীর কান্দ তো ফেরেশতা নাই। আমাকে 2 কান্দে ফেরেশতা আছে না নাই? নবীর কান্দত কিন্তু নাই। আল্লাহ নবীর কান্দে ফেরেশতা দেয়নি, কারণ নবীর কান্দ চড়ার যোগ্যতা কোনো ফেরেশতারই নাই। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর, আল্লাহকে বলতেছে আল্লাহ নবী তো ঘুম পাড়তেছে, এই নবীর বোরাকের পিঠে করে আপনার আরশে নিয়ে যাওয়া লাগবে, আমি কি করব? আল্লাহ তাআলা বললেন জিবরাইল নবীকে ঘুম থেকে ডাক দাও। বলে আল্লাহ কিভাবে ডাক দেব? আল্লাহ বলে তোমার জিহ্বা বের করে নবীর তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়। ফেরেশতার সর্দার যদি জিহ্বা বের করে নবীর পায়েতে তালু ঠেকায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? কিন্তু নবীর পেটে চড়েছে 2টা পবিত্র। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই 2 পবিত্র কে? আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে আমি হাসান হোসেনকে আমার পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবিব এই 2টা পবিত্র যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি ততক্ষণ পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। সেদিন থেকে বুঝতে পারছে হযরত আলী হাসান হোসেন কি অল টাইম পবিত্র। কথা কবার পারেন না কেন? অল টাইম পবিত্র। যেই করেছে ধর দেন। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন, শিশু বাচ্চার হাতে কোনো বাপ মা যখন কোরআন দিবে ওই বাচ্চা কোনোদিন বেয়াদব হবার পারে না। আকদম বাগদম ঘোড়াদম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি, ঢলে গেল কমলা ফুলের টিয়াটা, সূর্য মামার বিয়াটা। ক্লাস 2 পড়ে, ঘাড়ত ব্যাগলে খাড়ায় পেশাব করে। আমি গেলাম কে রে বা, বসে থাকে ঘর, বস। কোন ক্লাসে পড়িস? 2 পড়িস চাচা। তো তোর স্যার তো শিখাইবি কেমনি পেশাব করা লাগবি। আসার যে কথা, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে, আমার স্যারই খাড়া হয় আমার। ও বসবি হাসতেছেন? আপনার বাচ্চাকে যদি মানুষ করবার চান মাসুম অবস্থায় আল্লাহর কোরআন তার হাতে দেওয়া লাগবে। ঠিক কথা বলে কোরআন শরীফ না দিয়ে আকদম বাকদমের বই দিয়েছেন, ইসলাম আন্দোলনের কর্মী হতে পারে না, ওই শয়তানের কর্মী হবে। ছোট অবস্থায় যদি পবিত্র হওয়ার শিক্ষা না পায়, ওই খাড়া হয়ে পেশাব করে, বড় হলে বসবি। আমাদের এই রাস্তার ফুট ভিলেজ একটা হোটেল আছে, আমি পেশাব করে যাই দেখি সবগুলোর পেশাবখানা কোমর বরাবর, যেটার মধ্যে ঢুকি খাড়া হয়ে মারা লাগবে। আমি হোটেলের এক বয়কে বললাম কে রে ভাই খুব জোরে পেশাব লাগছে ভাই, তুই যেটি ঢুকতেছি খাড়া হওয়া, তার মানে হুজুর কুত্তারাই তো পেশাব করে হুজুর, এই হোটেলের তো মানুষ পাওয়া যায় না। তা আপনি যখন একটা মানুষ হচ্ছেন পায়খানার যান, পেশাব করবেন পায়খানার যান, বাধ্য হয়ে পেশাব পায়খানার যাওয়া লাগবে, কারণ পায়খানা ছাড়া বসার বুদ্ধি নেই। সব শালা কুত্তে খাড়া হয়ে মারতেছে। আপনার বলেন দাঁড়ায় কেউ যদি পেশাব করে তার পেশাব কি কোনো সময় নিংড়ে? বৈজ্ঞানিক বিজ্ঞান বলেছে পেশাব যখন কমপ্লিট মনে করবে তখন পেশাবের পরিষ্কার হয়তো করলো কিংবা টিস্যু দিয়ে মুছে ওই সেন্ট টানলো, যেই টেন্ট টানলো 17 ফোঁটা। কয় ফোঁটা? যখন কমপ্লিট মনে করবেন তখন 17 ফোঁটা, কারণ খারাপ হয়ে ওই রগের মধ্যে পেশাব থাকেই।
আপনি যেই ট্রেন টেনে থামলেন, মাল তুলেন, তারপরে 17 ফোঁটা টপ টপ করে পড়লো। যদি এক যাওয়াতে 3 বার পেশাব করেন, 3 17 কত হয় হিসাব করেন? 54। একেবারে আপনার আন্ডার প্যান্ট ভিজে গেছে, কিন্তু যন্ত্রের তাপে শুকে গেছে। কে আমলের কথা? এটা কি বদ আমল হচ্ছে? নামাজ কেমনে পড়বি? আগে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? নামাজ পড়বার গেলে কি পবিত্র হওয়া কি সত্য না? পবিত্র আগে পবিত্র হন, তো নামাজ পড়ে পড়েন তিনি। একটু মনোযোগ দেবেন। এই যে পেশাব পড়ে পেশাব শুকে গেল, পেশাব শুকায় গেলেও কিন্তু জীবাণু শুকায়নি, জীবাণু আরো তাজা হলো। জোরে কোন কি হলো? তাজা হয়ে জীবাণুগুলো ওই যন্ত্রের শ্যাদ্দা ভিতরে ঢুকলো। এক সময় গোড়ায় গিয়ে রগগুলো সব কাটা দিল, চেতনা হারায় গেল। ইন্ডিয়ার হাট বার খেয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হয় যে পেশাব থেকে কথা কয় না। এই হাদিস আপনারা শোনেন নাই? কোন ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হয়? যে পেশাব থেকে পবিত্র হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়া এখন ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো বাবা, মেয়ের যদি বড় হয় মেয়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে, ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো হুকুম লাগবে? কেন লাগবে না? লাগবে না? এবার হুজুর করতে হলো রে। মাশাআল্লাহ, মানে তালত করে দিছে। আসলে লাগবে না। কি জন্য লাগবে না শোনেন, আয়াতটা শোনেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তার মানে কি কন্ত? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যদি মন চায় এক ল্যাপের মধ্যে স্বামী স্ত্রী উলঙ্গ হয়েও থাকতে পারবে। ইসলাম এখানে কোনো বাধা দেয়। হ্যাঁ, খুব খেয়াল করেন। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বিবির ঘরে ঢুকতে স্বামীর কোনো অনুমতি লাগবে না, আবার স্বামীর ঘরে ঢুকতে বইয়ের কোনো অনুমতি লাগবে না। একটু মনোযোগ দেবেন। হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। কিছুদিন আগে দাঁড়াইছিল হোসাইন, তারে কোরআন শরীফ দিয়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছে। যেই মাত্র ঘরের দরজা খুলে তাকায় দেখে হযরত আলী ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ঘরের মধ্যে ঢুকে হযরত আলী কি দেখে? বাম হাতে কি করে? জাঁতা ঘুরে। জাঁতা বোঝেন? জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে পড়া শুরু করলেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়া দৌড়ে এসে হযরত আলীর সামনে বুড়ো আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিলেন। তোরে গান সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ফাতেমা তুমি জাঁতা ঘুরাচ্ছ, কোরআন পড়তেছ, তুমি সেইগুলো বাদ দিয়া কেন আমার কপালে চুমা দাও? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ করছেন না? কারণ হামাকের গুলা তো খুশি করে না। আপনারা বলেন, স্বামী যখন বইয়ের কাছে আসবে, বইয়ের কোরআন তেলাওয়াত চলবে রে, জাতা ঘোরানো চলবে না। 1 নম্বর আমল হচ্ছে স্বামীকে কি করা? স্বামী যদি বউ খুশি করে ওই ভাবির দিকে তাকাবি। আজকে আমাকে ঘরে শান্তি নাই দেখে তো। আমার মায়েরা যারা পর্দার অন্তরে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি হঠাৎ কেন ঘরের মধ্যে ঢুকছেন? আলী বলতেছেন, ফাতেমা তোমার হোসাইন ঢুকবার চাইছিল, তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে আমি নিজেই ঢুকছি। তোমার হোসাইন ঢুকবার চাইছিল, তার হাতে কি দিছি? আল্লাহর কোরআন দিয়ে আমি নিজেই ঢুকছি। ফাতেমা বলতেছে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, আপনি কি জন্য ঢুকলেন? বলে, কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করবার চায়। এখন তুমি যদি অনুমতি দাও তাহলে এখন দরজা খোলার ব্যবস্থা করতে পারি। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, বলে, স্বামী গো, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবার চায় তারা দেখা করতে পারবে না যতক্ষণ আপনি পর্দার ব্যবস্থা না করবে। তাহলে পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কার? কথা কয় না। আপনি কি মনে করছেন আপনার বউ হাসেটা আপনাকে ছাড়বি?
ওই যে ফখরুদ্দিন সরকার যখন ক্ষমতা যাচ্ছিল, আমার দুঃসেসিয়া ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প, এক ছেলে তার বউকে নিয়ে জোরে মোটর সাইকেল চালাচ্ছে, তখন বলতেছে স্যার এদিকে যে র্যাবের ক্যাম্প আছে আমরা জানি, জানলে এরকম বেসাইদা বউলে এদিকে আসতাম। বউ কোনের ঘুরতে দেখো আমি বেসাইদা, এই চুপ কর, বাঁচার জন্য বলতে চুপ কর। র্যাব হেজুর বলতেছে মা তুমি একটা মুসলমানের বউ হয়ে তোমার গায়ে বোরকা নেই কেন? বউ কান্দের বলে স্যার 1000 বার খুঁজি স্যার, তোমার কিনা দেয়, আমার কিনা না দিলে পড়বো কেমনে? স্বামী কোনের ঘুরতে দেখায় বিবি রে তো বোরকা পড়লে গরম লাগে, আজবার এই থামো, মিথ্যা কথা বলবেন। র্যাবের মেজর হাসতেছে। র্যাবের সামনে যদি বউ স্বামীর দোষ দেয়, আল্লাহর সামনে এই বউগুলো আপনাকে ছাড়বি? বলবে আল্লাহ আমরা ফাতেমা হবার চাইছিলাম, আমরা রাবিয়া হবার চাইছিলাম, কিন্তু এই মরদ হাঁক বোরকার মধ্যে রাখেনি, পর্দার মধ্যে রাখেনি। এই জন্যে মেয়েরা বেপর্দা হলে স্বামীকে কিন্তু আল্লাহ ছাড়বে না। ফাতেমা বলে স্বামী গো, ওই মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছেন ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। আপনারা বলেন তো আলী কি ঠিক করছে না ভুল করছে? ভুল। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন কোন জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে আর দ্বিতীয় আসবে না। এই কথাটা জোরে বলেন বাবা, আসবে না। কিন্তু ফাতেমা বলতেছে মেয়ের সঙ্গে মেয়ে মানুষ দেখা করবার গেলেও পর্দা লাগবে। আপনি জ্ঞানী হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলতে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দা লাগবে, একটা দলিল দাও, একটা যুক্তি দাও। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন ফাতেমা এই দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। আমার ফাতেমা ছাড়া দুনিয়ার কোনো নারীকে আমি চিনি না। সুবহানাল্লাহ কবেন না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রে মুমিন পুরুষ তুমি যখন রাস্তা চলবে তোমার নজর থাকবে নিচের দিকে, পর নারীর দিকে তুমি তাকাবার পারবে না। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি যদি কারো না চেনেন, আপনি কি জানেন সব মেয়েরাই ভালো, কিন্তু একটা যদি বেপর্দা মেয়ে থাকে, সব মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তারা সবাই ভালো, কিন্তু একটা হলো বেপর্দা। আপনি কি জানেন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা? একটু জোরে বলা লাগবে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আজকে আপনাদের এই গ্রামের মধ্যে শয়তান যদি ঢোকে, পুরুষ মানুষের মাধ্যমে শয়তান ঢুকবে না, শয়তান ঢুকবে নারীর মাধ্যমে। আপনারা বলেন আদম হাওয়া যখন জান্নাতের মধ্যে ছিল, আপনারা বলেন তো শয়তান ঢুকছে আদমের মাধ্যমে না হাওয়ার মাধ্যমে? জোরে কন। তার মানে কি বুঝলেন? পুরুষের মাধ্যমে শয়তান দুনিয়াতে আসে নাই, নারীর মাধ্যমে শয়তান। আজকে কি এলাকার মধ্যে যদি মেয়েরা বেপর্দায় থাকে, এলাকার মধ্যে শয়তান ঢুকবে ভাইজান। এদের সবাই তো আমার সঙ্গে বলবেন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের ওয়াজ করলাম। পুরুষের 1 নম্বর কি? জোরে কন। আর নারীদের 1 নম্বর কি? শেষ। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো যত হক আমরা দুনিয়াতে পাইছি তার মধ্যে 1 নম্বর হকের নাম কি? চিন্তা পড়ে গেছে। আল্লাহ কোরআনেই বলেছেন জাআত, এই খেয়াল করে শুনবেন, জাআত সাকরাতুল মাউতু হকুন। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, 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 সত্য। আপনারা একটু সবাই বলেন প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু কয়টা বাজলো? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে এই কোরআনের আয়াতের কথা আপনাকে বলতে সমস্যা কোন জায়গায়? আরে ভাই হাত তুলেই দিয়েছেন 10:30টায়, তো 10:30টায় তুলে দিয়েছেন। আমি যদি তারিখ পরিবর্তন আগেই শেষ করি, কারণ আমাকে তারিখ যখন দাওয়াত দিয়েছে এই সৈয়দ আল বেলালি ছিল। আজ কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ? 18 তারিখের দাওয়াত দিছে। এর কাছে প্যাড আছে, এখন ঘড়ির দিকে তাকে দেখেন 19 তারিখ হয়ে গেছে। আমি কিন্তু 18 তারিখের মধ্যেই শেষ করতাম, কারণ আমি এখানে আসার পরে ঈশা নামাজ পড়ছি।
10টার সময় তুলে দিলে আমি একার কাঁটায় কাঁটায় 12টায় শেষ করতাম, কিন্তু তুলেই দিছে আমার দেরি করে। না না, কয়টা সেটা বলতেছি না তো, আপনার বিরক্ত হলে চলবে? কারণ সূরা আসর 4টা বিষয় ওয়াজ করবো। কয়টা? 4টা বিষয়। এক মুরব্বী বলছে, হুজুর আসরের নামাজ কর, মাগরিবের নামাজ কর। এই নামাজের প্রকার আজকে ওয়াজ করবো না। যে 4টা বিষয়, তার মধ্যে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সালেহা, 3 নম্বর হলো তাওয়াসসুবিল হক, 3 নম্বরে যাচ্ছি। আপনারা বলেন তো, এই বাংলাদেশে একজন আজিজুল হক ছিল, নাম শুনছেন? আজিজুল হক। তারই বেটার নাম হলো মামুনুল হক। আপনারা বলেন তো, এই 2 হকের খবর কি? আইজুল হকের খবর জানেন না আপনারা? শাইখুল হাদিস আইজুল হকের খবর জানেন না? যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছে, তিনাকে কিন্তু হাসিনা সরকার অন্যায়ভাবে জেলে বন্দি করছিল, ওযু করার পানি পর্যন্ত দেয়নি। কি কারণে বন্দি করছিল, তার দোষ কি? আর এই মামুনুল হক, হককে যে হাসিনা বন্ধ করলো, ইনার দোষ কি? আপনারা জানেন না? না জানলে তাওয়াসসুবিল হকের উপর ওয়াজ করে লাভ কি? হকের ওয়াজ শুনবেন না আপনারা? হক শুনবেন না? মানুষ নাই রে, মানুষ নাই রে। দেশাইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের উপরে থাকতে গিয়ে যদি জীবন যায়, সেই জীবনটাও আল্লাহর জন্য আমাদের অক্ষ করা লাগবে। কারা কারা করতে চান 2 হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এ কোরআনটা হক না বাতিল? কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আপনারা বলেন, এই হক কোরআনের উপরে আমরা সবাই বিশ্বাস করি, কোরআন অনুযায়ী কি চলতে চাই? সবচাইতে বড় হক কথা হলো, আবু জেহেল আপনাদের চাইতেও কষ্ট নিয়ে কোরআন শুনছে। আপনার তো বসার চান্স পাচ্ছেন, আমার সামনে বসে আমাকে দেখতেছেন। আর নবী যখন কোরআন তেলাওয়াত করছে, আবু জেহেল কিন্তু সামনে বসবার পারেনি, চোরের মতন পিছনে খাড়া হয়ে কোরআন তেলাওয়াত শুনছে। 1 ঘন্টা 2 ঘন্টা না, সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আবু জেহেল কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সবচাইতে হক কথা হলো, কোরআন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। দরিদ্র কথা ঠিক কিনা? সবচাইতে বড় হক, শুধু কোরআনের ওয়াজ আবু জেহেলের মতো শুনবো, কিন্তু কোরআনকে গ্রহণ করব না। আবু সুফিয়ান বলতেছে, এটা ধরলে কি হয়? শুনলেন তো চোরের মতন, এটা ধরলে কি হয়? এরকম ধরবে পারবেন? পারবেন? 11 সালে হজ করবে গেলাম, আমার একজন সাথী ভাই খুব যুবক, ওই প্রত্যেক তাওয়াফের মধ্যে 2 বার কাবা ঘর চুমা খায়, 2 বার, 7 পাকের মধ্যে 2 বার। আমার কয়, হুজুর আমি যে কয়বার তাওয়াফ করি, প্রত্যেক তাওয়াফে 2 বার চুমা খাই, আপনি কয়বার খাচ্ছেন? আমি বললাম, ভাই আমি তাওয়াফ করছি রে, কিন্তু চুমা খাবার পারিনি। হুজুর আপনি কি এত মানুষের মধ্যে চুমা কিভাবে খায়? খালি এরকম, আপনি খালি ভিড়ের মধ্যে এরকম এরকম করবেন, লাইন বার হয়ে যাবে, দৌড়ে দেয় কাবা চুমা খাবেন। আমি বললাম, তাহলে এই করা লাগবে, এই করে বুঝেন না, দৌড়ে দেয় কাবা ঘর চুমা খেলো। আমি বললাম, ভাই তুমি কয়বার খাসা? প্রত্যেক তাওয়াফে 2 বার। আমি বললাম, তুমি যদি 1 কোটি বারও কাবা ঘর চুমা খাও, তোমার একটা সওয়াব হবে না। আর একবার যদি আল্লাহর কোরআনকে ধরে, সেই কোরআনকে যদি একবার চুমা খাও, 1 কোটি বার কাবা ঘর চুমা খাওয়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবে। তখন আমার সাথে যতগুলো হজ করে গেছিল, সবাই বলতেছে নাউজুবিল্লাহ। আপনার করলেন সুবহানাল্লাহ, ওরা কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ কেন? হুজুর আপনি কি কন, কাবা ঘর চুমা খাবি, সব নাই? কোনো সব নাই। কারণ নবী যখন হিজরত করে মক্কা মদিনাত গেছিল, তোমরা কাবা ঘরের খবর জানো? নবী যখন হিজরত করে মদিনায় গেল,
তখন তোমরা কাবা ঘরের খবর জানো? কয় না হুজুর তা জানে। তাহলে শোনো, মক্কা বিজয়ের দিনে নবী বললেন সাহাবীরা, আল্লাহর কাবা ঘর আমরা দেখব। দরজা খুলে কাবার মধ্যে দেখে 360টা মূর্তি। রাসূল বললেন এই কাবার কোনো পাওয়ার নাই, কাবার কোনো পাওয়ার নাই। কাবার যদি পাওয়ার থাকতো একটা কাফের আল্লাহর ঘরে মূর্তি ঢুকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? কাবার কোনো পাওয়ার নেই। রাসূল বললেন এটা আল্লাহর ঘর, এই ঘরের কোনো পাওয়ার নাই। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, সবাই পড়েন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাসূল বললেন আল্লাহওয়ালারা যতক্ষণ কাবার ধারে থাকবে ততক্ষণ কাবা ভালো থাকবে। আল্লাহওয়ালারা হিজরত করে মদিনাত গেলে কাবার মধ্যে কি ঢুকবে? কথা কন না কেন? তা আল্লাহওয়ালারা যতক্ষণ এই মসজিদের পাশে থাকবে ততক্ষণ মসজিদ ভালো থাকবে। আল্লাহওয়ালারা যদি না থাকে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, ইতিমধ্যে আগে গরু মসজিদের মধ্যে ঢুকছে, আগে যদি মসজিদে ঢোকে মুয়াজ্জিন আজান দিতে পারবি? আগে ঢুকে তো বলতেছে ওই আজান বাদে কার গরু রে, কার গরু রে। গরুরা বলতেছে চাচা বোঝে না, চাচা বোঝে না, এত চিল্লাচ্ছেন কে? ওই বোঝে না চাচা, এই জন্য ঢুকছে। আমি ঢুকছি? গরু বোঝে না দেখে ঢুকছে, আমি তো ঢুকিনি চাচা। কি মনে করতেছেন? সবচাইতে বড় কথা হলো শুধু মসজিদ সুন্দর করলে হবে না, দৈনিক 5 বার মসজিদের মধ্যে ঢোকা লাগবে। জোরে কণ্ঠে দৈনিক কয়বার? 5 বার মসজিদের মধ্যে ঢুকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে, মসজিদের উন্নয়ন হবে। সবচাইতে বড় সত্য কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ওয়াতাওয়াসাবিল হকের উপর কথা বলতেছি। মানুষ নাই রে, মানুষ নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। 4 নম্বর বিষয় এখন আপনাদের সামনে আলোচনা হবে, ওয়াতাওয়াসাবিস সবর। শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। আমি আগে কিন্তু ওয়াজ করতাম যে কোনো একটা কাহিনী আটকে থুয়ে তারপরে আপনাকে উৎপাদ দিতাম না, সেটা করি না। কারণ আমাকে তুলে দিয়েছেন 10:30টায়, আমি মন চাইলেও বেশি রাত ওয়াজ করবো না। এবার সবরের উপর একটা মারাত্মক ওয়াজ করার পরে আমি আমার আলোচনা শেষ করে দেবো। শেষ করে দিছি, ইমান গেছে, আমল গেছে, সবের হক চলে গেছে। এখন সবের সবর আপনারা সবাই শুনবেন। শেষে দূরে কে উঠলো? না না, শুনবার চাই, উঠবেন কেন? আর একবার হাত তোলেন তো, কারা কারা শুনবেন? 10 মিনিট কারা কারা হাত তোলেন? আল্লাহ। সবর, ধৈর্য ধারণ করার শিক্ষা দেওয়া লাগবে। আপনার বলেন তো, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই প্রথম মা হবে, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে, বাচ্চা পেটের মধ্যে আছে, কোনোদিন হয়নি, প্রথম মা হবে। আপনার বলেন তো তাকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দাদি নানি কানের কাছে ফিসফিস করতেছে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মায়ের কি হচ্ছে বাবা? এই গ্রামের ছেলে ফারুক এই শেষ রাত্রে টেকা দিচ্ছে গেলে। ফারুক, আল্লাহ তোমার বান্দা 3000 টাকা নগদে করছে দান। আল্লাহ ফারুকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কান আমিন। আপনারা আর কেউ আছেন নাকি এরকম দানবীর? না, শেষের বক্তার জন্য কালেকশন রাখাই চলবে। কেউ আর আছেন আপনাদের মধ্যে? যদি থাকেন, আল্লাহর ঘর মসজিদে সবাই দান করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। আপনার বলেন দুনিয়াতে যে 6 তলা 7 তলা বিল্ডিং হচ্ছে, কোনো মানুষ কি ওই বিল্ডিং বানাতে গিয়ে কারো কাছে